নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব একটি খুবই ভাইটাল টপিক নিয়ে। সেটা হলো কি 100 দিনের কাজ কবে শুরু হবে, কেওয়াইসি নিয়ে কি গাইডলাইন আসলো, ভিবিজি রামজির থেকে কি গাইডলাইন আসলো, তাছাড়া ওয়েব বেস ট্রেনিং এর জন্য কি বলা হয়েছে, সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও। সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটি পছন্দ করে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে গ্রাম পঞ্চায়েতে কি তৎপরতা চলছে 100 দিনের কাজ ইমিডিয়েটলি শুরু করার জন্য। তো চলুন দেখে নিই চিঠিটি। এই চিঠিতে দেখা যাচ্ছে যে কমপ্লিশন অফ ইকেওয়াইসি, অর্থাৎ ইকেওয়াইসি কমপ্লিট করতে বলা হচ্ছে, যেটা একদম টাইম বাউন্ড করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে 1 জুলাইয়ের আগেই কিন্তু সমস্ত ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। এখনো পর্যন্ত সারা ওয়েস্ট বেঙ্গলে মাত্র 68.85% হয়েছে। এবার কিন্তু সমস্ত ইকেওয়াইসি কিন্তু 1 জুলাই 2026-এর আগেই কমপ্লিট করতে বলা হলো। এবার এটা এখানে দেখানো আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কত পার্সেন্ট ইকেওয়াইসি হয়েছে সেটা। উপরের দিকে দেখা যাচ্ছে যে কোচবিহার ডিস্ট্রিক্ট সবচেয়ে বেশি কেওয়াইসি করেছে। লাস্টের দিকে দেখলেন আপনারা কোন ডিস্ট্রিক্ট রয়েছে। এবার যেটা বলা হয়েছে যে এই কেওয়াইসি কমপ্লিট করার জন্য লেটেস্ট একটা আপডেট ভার্সন এসেছে অ্যাপের, সেটা কিন্তু করতে বলা হয়েছে। অর্থাৎ পুরানো যে কেওয়াইসি করার জন্য এনএমএমএস অ্যাপ ছিল, সেটাকে আনস্টল করে দিয়ে নতুন করে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে। আর এই কাজগুলো কিন্তু গ্রাম পঞ্চায়েতের যারা ডেডিকেটেড স্টাফ, অর্থাৎ জিআরএস ভ্যালি এসটিপি, তারাই কিন্তু করবে মেনলি এই কাজগুলো। তো গ্রাম পঞ্চায়েতে আপনাকে যেতে হবে যদি আপনার জব কার্ড থেকে থাকে এবং আপনার নাম যদি থেকে থাকে। যদি আপনি এই কেওয়াইসি না করেন তাহলে পরে কিন্তু আপনি 100 দিনের কাজ পাবেন না, কারণ এখন ম্যান্ডেটরি কিন্তু এই কেওয়াইসি কমপ্লিট করা। এবার দেখুন আমি ডাউনলোড করে নিলাম। এবার ডাউনলোড করার পরে ইংলিশে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে কিন্তু আপনার ইনস্টল হয়ে গিয়েছে। আমার আগে দেখে নিলেন কিভাবে। এবার আমি যেটা দেখাবো সেটা হলো গিয়ে আপনার একটা ওটিপি আসবে এবং আইডি পাসওয়ার্ড দেব। সেটা দিয়ে যখন আমি লগ ইন করবো তখন কিন্তু এরকম একটা অপশন আসবে আধারের, আধার নয় সরি, মোবাইল নাম্বারের, যেখানে মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপি এখানে বসিয়ে দিলে পরে কিন্তু ভেরিফাই ওটিপি করে নিতে হবে। তারপরে কিন্তু যত জব কার্ড আছে সমস্ত কিছুই কিন্তু এখানে চলে আসবে। আর এখানে যে লগ ইন আইডিতে দিলাম সেটা কিন্তু যারা স্টাফ রয়েছে তাদেরই রেজিস্ট্রেশন করা আছে ব্লক লেভেল থেকে, তারাই কিন্তু এই কাজগুলো করতে পারবেন, সবাই কিন্তু করতে পারবে না। আর সুপারভাইজাররা যখন কাজ করবে তখন তারা বায়োমেট্রিকে অ্যাটেন্ডেন্স নিতে পারবে। আর এই ক্ষেত্রে জেআরএস ভ্যালি এসটিভিদের কিন্তু বলা হয়েছে এই কেওয়াইসি কমপ্লিট করার জন্য। দেখুন এখানে আমি ওটিপি বসিয়ে দিলাম। ওটিপি বসানোর পরে তারপরে কিন্তু পেজ ওপেন হয়ে যাবে। এটা দেখুন খুলে গেল। নিচের যে অপশনটি আছে ই কেওয়াইসি অফ ওয়ার্কার্স, এখানে আমি ক্লিক করব। তাহলে পরে কিন্তু এখান থেকে ই কেওয়াইসি করতে পারবো। আর উপরের যে অপশনগুলো রয়েছে সেগুলো কাজ যখন চালাবে তখন ওইখান থেকে আপনার বায়োমেট্রিক সিস্টেমে অ্যাটেন্ডেন্স নিতে হবে। এবার দেখুন পেজটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি যে কোনো একটা সংসদ সিলেক্ট করে নেব। সংসদ সিলেক্ট করার পরে এখানে জব কার্ড নাম্বার দেখাচ্ছে। তারপর দেখুন এখানে যাদের হয়ে গেছে তাদের টিক মারা থাকবে, অর্থাৎ এদের কিন্তু অলরেডি ইকেওয়াইসি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যাদের হয়নি তাদেরটা কিন্তু এরকম গ্রিন টিক মারা থাকবে না। তখন আপনাকে যারটা হয়নি তাকে আসতে হবে, তার ফেস আইডি দিয়ে কিন্তু তার ই কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আপনারা যারা করেছেন তারা জানেন যে কিভাবে হয়েছে। এরকম ভাবেই আসবে। আপনি যখন যাবেন গ্রাম পঞ্চায়েতে তখন স্টাফরা আপনার জব কার্ড নাম্বার কত সেটা দেখে সিলেক্ট করবে। তারপরে ওয়ার্কার সার্চ করলে পরে কিন্তু আপনার ডিটেলস চলে আসবে। তখন কিন্তু আপনার ফেস আইডি দিয়ে এই ইকেওয়াইসি কমপ্লিট হবে। এবার বলে রাখি, এখন কিন্তু প্রচুর তৎপরতা চলছে গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন দিক দিয়ে। এখন যেরকম ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য বলা হচ্ছে একটা সার্টিফিকেটও দেওয়া হবে যে ট্রেনিংটা নেওয়ার পরে, সেটাও আমি দেখাচ্ছি একটু পরে। তাছাড়া বিভিন্ন রকম অর্ডার আসছে। এরপরে হয়তো প্ল্যানিং হবে গ্রাম পঞ্চায়েত লেভেলে কবে আপনি এই প্ল্যানিং গুলো করবেন, অর্থাৎ কি কি অ্যাকশন প্ল্যানে উঠে আসবে সমস্ত বিষয় কিন্তু হবে। ওগুলো আস্তে আস্তে আসছে অর্ডার। তো তার আগে এখন এই কেওয়াইসি তাছাড়া ট্রেনিং একটা করতে বলা হচ্ছে, যারা যারা এই 100 দিনের কাজের সাথে যুক্ত তাদেরকে। যারা করেননি তাদেরকে কিন্তু বলে দেওয়া হয়েছিল 15/5/2026-এর মধ্যে কমপ্লিট করতে হবে এবং সেটা ইমিডিয়েটলি বেসিসে করতে হবে। দেখুন এই কেওয়াইসি করার জন্য আধার ফেস আইডি একটা ডাউনলোড করতে হয়। এটা আগে ডাউনলোড করা ছিল, শুধুমাত্র আপডেট করে নিলাম। এবার হ্যাঁ, এখানে ডিটেলস চলে আসছে। একটা বেনিফিট দেখা যাচ্ছে যে জব কার্ডে ইকেওয়াইসি কমপ্লিট করেনি, তার ইকেওয়াইসিটা কমপ্লিট করার জন্য এরকম আসবে, অর্থাৎ ফেস আসবে, গ্রিন হয়ে যাবে। এটা গ্রিন যখন হবে তখন কিন্তু তার ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। এরকম ভাবেই হয় ইকেওয়াইসি কমপ্লিট। সুতরাং এটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এবার যে অর্ডারটি এসেছে সেটা হলো গিয়ে
আপনার ওয়েব বেসড অনলাইন ট্রেনিং প্রোগ্রাম অন জিও স্পেশাল সার্ভিসেস অন মহাত্মা গান্ধী, অর্থাৎ এইটার উপরে মহাত্মা গান্ধীর উপরে একটা ট্রেনিং প্রোগ্রাম করতে বলা হয়েছে। আর আপনারা জানেন এই যে 100 দিনের কাজ অর্থাৎ এমজেনার যে সেটা থেকে কিন্তু এখন ভিবিজি রামজিতে কনভার্ট হবে 1 জুলাই থেকেই, এবং 1 জুলাই থেকে কিন্তু কাজ শুরু যেরকম হবে ভিবিজি রামজিতে, তার আগে যদি আহ, চায় তাহলে পরে এমজেনার দেশেও কিন্তু কাজ কম অনগোয়িং করতে পারে। এই প্রসেসটাই কিন্তু চলছে। তো যাই হোক, এখানে কিন্তু বলা হয়েছে যে 15/5/5 মধ্যে সমস্ত স্টাফ যারা 100 দিনের কাজের সাথে যুক্ত তাদের কিন্তু এই ট্রেনিং প্রোগ্রামটি করতে হবে, যেটা কিনা ই সক্ষম ওয়েবসাইট থেকে হয়। এবার এই ওয়েবসাইট থেকে ট্রেনিং করার পরে কিন্তু তাদের এরকম একটা সার্টিফিকেটও প্রদান করা হচ্ছে, যেরকম জিও স্পেশাল ম্যাপিং অ্যান্ড সাইন্টিফিক প্ল্যানিং এর উপরে হচ্ছে এটা। এখন জানেন আপনার সমস্ত কিছু জিআইএস বেস অর্থাৎ ল্যাটিটিউড লংটিটিউড যে স্কিমের যেরকম সিলেক্ট করা হয় সেরকমই সব ম্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু করা হয়। সেজন্য কিন্তু এই ট্রেনিং গুলো খুবই ভাইটাল। সেজন্য এনআরজিএস এর সাথে যুক্ত সমস্ত স্টাফদের এই ট্রেনিং প্রোগ্রাম গুলো করতে বলা হয়েছে। আরেকটা যেটা, সেটা যুক্ত ধারা। আপনারা জানেন জিও ট্যাগিং করার সময় এখন দুটো অপশন আছে, যুক্ত ধারা এবং আরেকটা জিও ট্যাগিং। এই যুক্ত ধারা কিন্তু সমস্ত গ্রাম পঞ্চায়েতে আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে। কিছু এখন যেটা চলছে, কিছু ব্লক ওয়াইজ আপনার যুক্ত ধারা একটা গ্রামকে মডেল হিসেবে নেওয়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের জন্যই হবে এই যুক্ত ধারা পোর্টালের মাধ্যমে। এটা কিন্তু খুবই খুবই ভাইটাল হতে যাচ্ছে, কারণ এই ট্রেনিংটা যারা না নিবে তারা কিন্তু 100 দিনে কাজ করতে পারবে না এরকমই শোনা যাচ্ছে। সেজন্য কিন্তু গ্রাম পঞ্চায়েতের যারা স্টাফ আছে সবাইকেই কিন্তু বাধ্যতামূলক এই ট্রেনিং প্রোগ্রাম করিয়ে এই সার্টিফিকেট গুলো নিতে বলা হয়েছে। এটা একটা আপনার প্রেজেন্টেশন যেটা কিনা ভিবি জিরামজির উপরে করা হয়েছে। এবার ভিবি জিরামজির কিন্তু বিভিন্ন রকম গাইডলাইন আসা শুরু হয়ে গিয়েছে গ্রাম পঞ্চায়েতে। কারণ ভিবি জিরামজি যেহেতু 1 জুলাই থেকে শুরু হতে যাচ্ছে, সমস্ত এমজেনের যে তখন কিন্তু আইন বাতিল হয়ে যাবে 1 জুলাইয়ের পরে থেকে। এবার ভিবিজি রামজির নতুন গাইডলাইনে একদম ক্লিয়ারলি বলা হচ্ছে যে কি কি করা হবে। 100 দিন থেকে 125 দিন করা হবে, 2 মাস অফ থাকবে কাজটি, এবং সেই সময় কৃষিকাজ যাতে ঠিকঠাক করে করা যায় সেই জন্য। আর এই ভিবিজি রামজিতে যেমন ওয়াটারের উপর জোর দেওয়া হচ্ছে, ক্লাইমেট রেসিলিয়েন্স থেকে শুরু করে পরিকাঠামো উন্নয়ন সমস্ত বিষয়ে কিন্তু জোর দেওয়া হচ্ছে। এবং 2047-এর উপর ভিত্তি করে যাতে পুরো ইন্ডিয়া বিকশিত হয় অর্থাৎ উন্নয়ন হয়, তার জন্যই কিন্তু এই প্রোগ্রামটি নেওয়া হচ্ছে বিশেষ করে। যে ভিবিজি রামজি, এটা কিন্তু ওর একটা পারপাস নিয়েই কিন্তু এগোচ্ছে, অর্থাৎ 2047-কে বেস করে কিন্তু এগোচ্ছে, যাতে সারা ভারতে উন্নয়ন সঠিকভাবে এবং ট্রান্সপারেন্টলি এবং খুব দ্রুততার সাথে হয়। এবার সেই জন্যই কিন্তু সব লেভেল থেকে কিন্তু তৎপরতা চলছে। এবার বলে রাখি, আপনারা যদি ইকেওয়াইসি না করে থাকেন তাহলে অবশ্যই ইকেওয়াইসি করে নেবেন, কারণ পরবর্তীতে কিন্তু আপনি না হলে কাজ পাবেন না। গ্রাম পঞ্চায়েতে যেরকম তৎপরতা চলছে তাতে বোঝা যাচ্ছে যে খুব শীঘ্রই কিন্তু কাজ শুরু হবে পশ্চিমবঙ্গে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।